80 ঊর্ধ্ব একজন বৃদ্ধ তিনি দেশে ফিরে যেতে সাহস পেলেন। আওয়ামী লীগের অন্যান্য নেতারা যারা দেশের বাইরে আছেন তারা কেন সাহস পাচ্ছেন না, তারা কেন ফিরছেন না, আপনি কেন ফিরছেন না? বাংলাদেশের নাগরিক যখন দেখে যে একটা সরকারি দলীয় এমপি কে ওবায়দুল কাদের থাপড়াইতে পারে দিনে দুপুরে, তখন আপনাকে আমাকে গাছে ঝুলাই মাইরা ফেলবে বা আমাদেরকে দেশ ত্যাগ করতে হবে, এটা দেখে আমরা তো আশ্চর্য হচ্ছি কেন? এখন বলছে, তখন বলতে পারে নাই কেন? আমার নেত্রীকে প্রাণের ঝুঁকি থাকার কারণে দেশ ছেড়ে দিল্লিতে আসা লাগে, কিন্তু উনি এত বেশি জনপ্রিয় যে ওই বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন, ওনার শুধু সেলফি তুলছেন। তো আপনি এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় কাকে দেখতে চান? বর্তমান সরকারকে, অন্তর্বর্তী সরকারকে? রাশিদ রহমান, বর্তমান যে পরিস্থিতি তাতে আপনাদের প্রতিশোধ নেবার মতো খুব অবস্থা নাই। আচ্ছা, আপনি কিভাবে দেশ ছেড়ে আসলেন? আপনি মনে করেন যে আপনার দলের ক্ষমা চাওয়া উচিত? রাজনীতিতে আসমানের দিকে তাকায়ও জাতির কাছে ক্ষমা চাওয়া যায়। যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী সমর রেজাউল করিম সাহেবরা বলছেন কিভাবে দেশ ছেড়ে গেছেন, কিভাবে পলাতক থাকতে হয়েছে তাদের, তখন 1 মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগের বর্ষিয়ার নেতা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি ফিরতে পারলেন, বাকিরা কেন সাহস পাচ্ছেন না? আজকের অতিথি আওয়ামী লীগ নেতা রাশেক রহমান। রাশেক রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আপনার কাছ থেকে শুরু করতে চাই বাংলাদেশের একটি ঘটনা নিয়ে, যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি যখন দেশ ছেড়েছিলেন 1 মাস আগে চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে গেলেন, অনেক আলোচনা হলো, সেই ঘটনা পরম্পরে অনেক কিছু হয়েও গেল। তিনি এই 80 ঊর্ধ্ব একজন বৃদ্ধ তিনি দেশে ফিরে যেতে সাহস পেলেন। আওয়ামী লীগের অন্যান্য নেতারা যারা দেশের বাইরে আছেন তারা কেন সাহস পাচ্ছেন না, তারা কেন ফিরছেন না, আপনি কেন ফিরছেন না? আচ্ছা দেখেন, প্রথম কথা হলো যে হি ইজ এ চ্যাম্পিয়ন পলিটিশিয়ান, কোনো সন্দেহ নাই, সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ। দেখেন, প্রথম কথা হচ্ছে ওনাদের জেনারেশনটা তো ব্যতিক্রমী একটা জেনারেশন, এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনি রাজনীতিবিদ হয়ে উঠেছেন কারো আনুকূল্যে বা কারো দয়া দাক্ষিণ্যে না, যার দরুন তিনি এমন সাহস দেখাতে পারবেন এটাই তো খুব স্বাভাবিক। এবং তার থেকেও বড় কথা হচ্ছে আজকে এই সংকটকালীন সময় বসে যখন নিজেরা বিচার করি, তখন আমি বুঝি যে কেন আমরা অনেকেই ফিরতে পারি না বা ফেরার মতো সাহস করি না। তার মধ্যে আমিও আছি। এটা কারণ হচ্ছে যে আমরা কিন্তু, রাজনীতি হচ্ছে সংহতির ব্যাপার, রাজনীতি হচ্ছে বৈষম্যহীনতার ব্যাপার, রাজনীতি হচ্ছে সাম্যের ব্যাপার, রাজনীতি হচ্ছে সৌন্দর্যকে উদযাপন করার ব্যাপার। সেখানে আমাদের ভালো লাগুক বা না লাগুক, আমরা রাজনীতি থেকে সাংঘর্ষিক করে ফেলেছিলাম, এবং এত মাত্রায় সাংঘর্ষিক করেছিলাম যার ধরুন সেই সাংঘর্ষিক রাজনীতির চর্চা করার কারণে যেমন ফল পাওয়ার কথা তাই কিন্তু এখন আমরা পাচ্ছি। এবং আপনি একটা খেয়াল করবেন যে এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বলে ব্যতিক্রম ভিন্ন তা না। গত 15 বছর বা 16 বছর ধরে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন রাজনীতিবিদদের সন্তানদেরকেও আমরা ভিন্ন মতের রাজনীতি করার কারণে আক্রান্ত করেছি। এবং এই যে ব্যক্তিকে ফেলে দিয়ে তাকে অতিক্রম করে পরিবারের ভিতরে ঢুকে যাওয়ার যে একটা চর্চা আমরা চালু করেছিলাম, সেটার ফলাফল আমরা ভোগ করছি। আজকে এই যে সহিংস রাজনীতির যে বহিঃপ্রকাশ দেখছেন, তার ভিতরে অনেকাংশেই কিন্তু আমরা জেনে হোক, বুঝে হোক অথবা না বুঝে হোক, আমরা পক্ষপাতমূলক রাজনীতিতে যাওয়াতে মানুষকে সরাসরি আক্রান্ত করার কারণে কিন্তু সেই ফলাফলটা আমাদেরকে পেতে হচ্ছে। যে যত কথা আপনাকে বুঝা গোমুখ চক্রান্ত ছিল, নো, এটা মানুষের জনরোষ, এটা বাস্তবতা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন তার চিকিৎসার জন্য দেশের বাইরে গেলেন, একটা মানুষের যখন বেঁচে থাকার প্রশ্ন আসে, তখন তো দেশে বা দেশের বাইরে এটা আপনি বিচার করতে পারবেন না, তার বেঁচে থাকাটা তার অধিকার, তাই না? কিছু কিছু জায়গায় আমরাও তো সেই অধিকার হরণ করেছি, তাই না? মানুষের বিদেশে যাওয়া বা চিকিৎসা নেওয়ার জায়গাটা, এটা মেনে নিতে হবে। উনি যখন দেশের বাইরে গেলেন, আমাদের ভিতর থেকে একটা অংশ কি শুরু করবো যে এখান থেকে থাইল্যান্ডে গেছেন, থাইল্যান্ড থেকে দিল্লিতে যাবেন, যাওয়ার পরে সব আলাপ আলোচনা হয়ে যাবে এবং আওয়ামী লীগের সভাপতি হয়ে বা সভাপতির কাছে পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে তিনি আওয়ামী লীগের হাল হাতে ধরে তিনি বাংলাদেশে ফিরে আসবেন। তার মানে একজন লোক যে অসুস্থ হবেন, নির্বিঘ্নে তার চিকিৎসা করবেন, সেটারও সুযোগ নাই, মানে গুজবের কারণে আপনি আক্রান্ত। একটু প্রশ্ন করতে চাই, আপনাদের আশঙ্কা কি? মানে যদি আমি আপনার আশঙ্কার কথাই জিজ্ঞাসা করি, যে রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আপনিও প্রশংসা করছেন যে তিনি সাহসী, তিনি ফিরে গেলেন, আপনার কি মনে হয় আপনি যদি ফিরে যান তাহলে কি হবে? ফিরছেন না কেন? না, আমি তো আপনাকে এর আগে আপনার অনুষ্ঠানে বলেছি, আমি যদি বুঝি যে আমি আদালতে একেবারে সুস্থ শরীরে দাঁড়াতে পারবো, এবং আমি যেই আইনজীবীকে চাই, এটা তো আমার অধিকার, আমি যেই আইনজীবীকে চাই সেই আইনজীবী আমার প্রতিনিধিত্ব করতে পারবেন নির্ভয়ে, নিঃসংকোচে, এবং যৌক্তিক জায়গায় আমি জামিন পাবো বা যেই সুযোগটা পাওয়ার কথা একজন দেশের নাগরিক হিসাবে, সেটা নিশ্চিত হলে আমি অবশ্যই ফিরে যাব। আজকের এই পরিবেশের জন্য আমি এককভাবে হয়তোবা দায়ী না, আমি নিজেকে নিজের অংশটুকু নিতে রাজি আছি, কিন্তু ব্যাপক অর্থে যাদের কারণে আজ এই পরিবেশটা তৈরি হয়েছে, তারা যদি অনুভব না করেন যে সাংঘর্ষিক রাজনীতির থেকে বেরিয়ে আমাদেরকে আসতেই হবে, সেটা আগে পারি নাই, এখন পারতে হবে, অথবা আগামী দিনে পারতে হবে। কেন আপনাকে এই কথাটা বলছি?
কারণ যদি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার পরে সকলকে ক্ষমা না করতেন, তাহলে ইসলামের এই প্রসার কি কোনোদিন সম্ভব হতো? তার মানে যদিও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বছর পর বছর নির্যাতন করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, তার অনুসারীদেরকে শাস্তি দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে, কিন্তু হি বিকেম লার্জার দেন লাইফ। তিনি একজন ক্ষুদ্র মানুষের জীবনের থেকে বৃহৎ হয়ে তিনি ক্ষমার পথকে বেছে নিয়েছিলেন। তো আপনি এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় কাকে দেখতে চান? বর্তমান সরকারকে, অন্তর্বর্তী সরকারকে? না, আপনি আমি দুটো পুরাণিক এবং বিবলিক্যাল এক্সাম্পল দিয়েছি যে আমাদেরকে কোনো না কোনো পর্যায়ে যে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সাংঘর্ষিক, আমরা যুদ্ধ করব, আমরা প্রতিশোধ নিব, নাকি আমরা সংহতি তৈরি করব। আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান যে পরিস্থিতি, রাশিদ রহমান, বর্তমান যে পরিস্থিতি তাতে আপনাদের প্রতিশোধ নেবার মতো খুব অবস্থা নাই, কিন্তু যারা আছেন এখন ক্ষমতায়, প্রতিশোধ নেওয়ার মতো অবস্থা আজকে নাই, আগামীকালকে হতে পারে, কিন্তু প্রশ্নটা ওটা না। প্রশ্ন হচ্ছে আপনি আদৌ কোনোদিন প্রতিশোধ নিবেন কিনা। আপনার পূর্ব অভিজ্ঞতা বলে বা ইতিহাস বলে আপনারা প্রতিশোধ পরায়ণ, আপনারা প্রতিশোধ পরায়ণ। রাশিদ রহমান জি, আপনারা প্রতিশোধ পরায়ণ। এখন আপনারা কি চাইছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রোলে বর্তমান অন্তর্বর্তী সরকার মানে থাকুক এবং আপনাদেরকে সেইভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুক? না, আপনি আরো কন্টেম্পোরারি জায়গায় যাচ্ছেন না কেন? আমি আশা করি এটাকে তির্যক ভাবে না নিয়ে সোজাসুজি ভাবে নেবেন। 1971 সালে আপনার গণহত্যার পরে, 1971 স্বাধীনতা যুদ্ধের পরে এই যে শতাধিক পাকিস্তানি কমান্ডার যারা গ্রেপ্তারকৃত অবস্থায় এবং সিপাহীরা যারা গ্রেপ্তার ভারতে চলে গেল, এই যে সিমলা চুক্তি শোনেন, তাদের কারো শেষ পর্যন্ত বিচার বা কিছু করলেন না কেন? তারা তো হত্যা করছে। কারণ হচ্ছে যে কোনো একটা জায়গায় আপনাকে কিছু অপ্রিয় বাস্তবতার মুখোমুখি হতে হয়। আমি সেটা সমর্থন করি, সেটা বলি না। আমি বলছি এগুলো চিন্তা ভাবনা করার বিষয় আছে। আপনি আমাকে যে প্রশ্ন করছেন সেটার কোনো একক উত্তর হয় না। উত্তরটা হচ্ছে আমাদেরকে এটা চিন্তা করতে হবে। তো আপনারা কি ক্ষমা চাইবেন? আপনারা যদি বলে ধরেন সেই বাস্তবতা যদি আসতে হয়, একটা পক্ষকে তো আগাতে হবে। শুনেন, আপনারা তো ক্ষমা চান না। শুনেন, আমি তো কম বুঝি। আমরা মনে করি ভুল ত্রুটি মানুষ করে, আমার মনের ইচ্ছায় তো আর কোনো ভুল ত্রুটি নেই, হয়তো মানুষ কার্যক্রমে ভুল থাকতে পারে, সেখানে আমি ক্ষমা চেয়ে যদি নতুন করে শুরু করি, আমি দোষের কিছু দেখি না। কারণ আমাদের থেকে অনেক বেশি বোঝা বোঝা লোক আছে যারা মনে করে ক্ষমা চাইবো কার কাছে, কিসের কাছে, কখন। এবং আচ্ছা, তাহলে একটু সামারিটা আপনি চাইছেন, আপনি মনে করেন যে আপনার দলের ক্ষমা চাওয়া উচিত? না, এখানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে ভুল সিদ্ধান্তগুলো নিয়েছি সেই ভুল সিদ্ধান্তগুলো আগামী দিনে হবে না, এটা রিঅ্যাসিওর করা। এটাকে আপনি ক্ষমা বলবেন না সংশোধনী বলবেন না কি ভাষায় প্রকাশ করবেন আমি জানি না। অর্থাৎ দলের ভিতরে যারা আক্রান্ত তাদেরকে অনুভব করতে হবে যে আগামী দিনে এই ধরনের অনাচার অবিচারগুলো হবে না। এবং আপনার 15 বছর যেভাবে ভয়ের একটা সংস্কৃতি দলের ভিতরে চলেছে, কেউ কোনো কথা বললেই আপনার সাথে মতামতে না মিললে তাকে ভয় দেখানো হয়েছে, গালিগালাজ করা হয়েছে, সেটা এখনো চলমান। এটা যদি বন্ধ না করতে পারেন খুব ভালো কোনো ফলাফল হবে না। আলাপ আলোচনা ছাড়া তো একটা ছোট সংসারও এগোতে পারে না। সেখানে এত বড় একটা দল, সেখানে আপনি ঠিক করে দিবেন কার সাথে আলাপ করা যাবে, এর বাইরে আলাপ করা যাবে না, এটা তো হতে পারে না। বা কতটুকু আলাপ করা যাবে।